আলাইকুম। অবসরপ্রাপ্ত কাজী মেজর মৌসুমীকে অ্যারেস্ট নিয়ে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করার কারণে অনেক সুশীল সমাজ সোচ্চার হয়ে উঠেছেন। আমি মনে করি যারা কাজী মেজর মৌসুমীর পক্ষে কথা বলছেন তারা একজন দেশদ্রোহী, তারা আদালত অবমাননা করছেন। কাজী মেজর মৌসুমী সম্পর্কে না জেনে, না বুঝে, না স্টাডি করে যারা কথা বলছেন তারা দেশদ্রোহী, তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার। সম্মানিত উপস্থিত ভাই বোন বন্ধুরা, কে এই কাজী মেজর মৌসুমী? কাজী মেজর মৌসুমী ছিলেন শহীদ মেজর গাজ্জালির এক স্ত্রী। শহীদ মেজর গাজ্জালি তিনি বিডিআর বিদ্রোহে মারা যান, তার লাশটা পাওয়া যায় না। তিনি 3 মাসের মাথায় বিয়ে করেন সাবেক সংসদ সদস্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা নাইমুদ্দিন জামান ভুঁইয়াকে। শুধু নাইমুদ্দিন জামান ভুঁইয়াকে তিনি বিয়ে করে ক্ষান্ত হন নাই, তিনি পরবর্তীতে তার মাকে তৎকালীন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এমপি হিসাবে তাকে সংসদে দেখা যায়, অর্থাৎ ফরিদা খাতুনকে দেখা যায় তৎকালীন সরকারের সময় তিনি ছিলেন একজন এমপি। এবং পরবর্তীতে দেখা যায় যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি নানানভাবে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। এই দেশদ্রোহীকে যখন বিজ্ঞ আদালত হাজতে প্রেরণা করেছে, তখন অনেক মানুষ বলা শুরু করেছেন যে সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে তাই না। বিডিআর বিদ্রোহের 3 মাসের মাথায় কেন তিনি নাইমুদ্দিন জামানকে ভুঁইয়াকে বিয়ে করলেন? বিডিআর বিদ্রোহের পরে তার মা কেন এমপি নির্বাচিত হলেন? এবং বর্তমানে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কেন সহায়তা করতেছেন? এই বিষয়গুলি আমাদের বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই সহ সকল যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলিকে তদন্ত করে দেখতে হবে। আমি মনে করি বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের সঙ্গে, আমি অ্যাডভোকেট আলাউদ্দিন মনে করি বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের সঙ্গে এই কাজী মৌসুমীর যোগ সাজেশ আছে। কাজী মৌসুমীকে সঠিকভাবেই এবং ন্যায় বিচারের জন্যই আমাদের বিজ্ঞ জেলা জজ, পঞ্চগড়ের আদালত তাকে কি করেছেন? হাজতে প্রেরণ করেছেন। আর এর জন্য সোচ্চার হয়েছেন পন্দের আলো নামে পত্রিকা, রয় স্টার নামে পত্রিকা এবং বালবেলা নামের সংবাদপত্রগুলি। তাহলে এই পন্দের আলো, কালবেলা, বালবেলা এবং রয় স্টার এবং নিজের বান্ধবীর বাবাকে যিনি বিয়ে করেছেন, সেই মহিয়সী নারী যিনি বাপের সমতুল্য মানুষকে, বান্ধবীর বাবা তাকে বিয়ে করেছেন, তিনি আজ দেশ দরদি হয়ে গেছেন। তাদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের ভিতরে বসে যারা অভ্যন্তরীণ ষড়যন্ত্র করার চেষ্টা করছেন তাদেরকে প্রতিহত করতে হবে। আইন এবং আদালত যে পদক্ষেপ নেয় সেই পদক্ষেপের বিপক্ষে যারা কথা বলবেন তাদেরকে দমন করতে হবে। আমাদেরকে পন্দের আলো পত্রিকা বলতে প্রথম আলো পত্রিকা, রয় স্টার বলতে ডেইলি স্টার পত্রিকা, বালবেলা বলতে কালবেলা পত্রিকা সম্পর্কে সতর্ক থাকতে হবে। যারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের চৌখস সেনাবাহিনী, আমাদের মেধাবী সেনাবাহিনীদেরকে হত্যার পক্ষে ছাপাই যারা আজ পর্যন্ত গাচ্ছে, প্রকৃত রহস্য যেহেতু উদ্ধার হয় নাই, কাজী মৌসুমীকে রিমান্ডে নিয়ে সেই প্রকৃত হত্যার চিত্র উন্মোচিত করার আহ্বান জানিয়ে আমি অ্যাডভোকেট আলাদিন নিউজ এর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে ইনসাফের সাথে মুসলিম মিল্লাতের পক্ষে আমাদের এই চ্যানেল সোচ্চার থাকবে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। তথ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে জানালে আমি সেটা সংশোধন করব। আসসালামু আলাইকুম।